ষাটোর্ধ্ব আলেয়া বেগম সংসার ও কীর্তনখোলায় মাছ শিকার একই সাথে সামলাচ্ছেন দুটোই। বরিশালের কীর্তনখোলার পারে হিরণনগর জেলেপল্লীতে বসবাস আলেয়া বেগমের। ঘনিয়ে আসছে ভোটের সময়, তাই জানতে চাই তার ভোট ভাবনার কথা। যে পাইতে পারে হ্যারই দিম, মনে করেন আপনি পাইবেন, আপনি দয়া করে একটা ভোট দিম, এই তো সহযোগিতার উপরে। এই এখানে কারা কারা আছে করতে প্রার্থী জানেন চেনেন? না বাবা, চিনি না, চলি না, চিনি না। একই প্রশ্ন ছিল জেলেপাড়ার বাকি বাসিন্দাদের কাছেও। কেউ কেউ তুলে ধরলেন বিগত ৩ নির্বাচনের অভিজ্ঞতার কথা। কেন্দ্রে গেছি যাই লড়াই দিয়েছে গেটি দিয়া ভোট হয়ে গেছে। ইনশাল্লাহ এবার তো আশা তো করি যে পারবো, কিন্তু আগে তো আমরা কেন্দ্রে গেলে ভোট দেওয়া গেছে, আমরা ভোট দিতে পারিনি। এই সরকার দ্বারা আমাকে আবেদন যে জালিলেরা ঠিক মতো জানি তদবির টাকা পয়সা চাউল যে ঠিক মতো জানি আরে পাই। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে বরিশাল বিভাগের ৬ জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪,২০,০০০-এর বেশি, আর অনিবন্ধিত প্রায় দ্বিগুণ। নিষেধাজ্ঞাকালে সরকারি সহায়তা নিশ্চিতের দাবি জেলেদের। পাশাপাশি বিপদে আপদে যিনি পাশে থাকবেন তাকেই ভোট দিতে চান তারা। আমার বয়স ৭০ বছর, তো অনেক দল দেখছি, ভালো ধ্যানে লাগবে হেনে দিম। যেন গরিব আছে জালিয়া এমনি দিন মজুরি যারা আছে একজন যে সরকার আইজন এই ডিস্ট্রিক্টের আয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী কর্মকর্তারা। যেন তারা বিবেককে বিক্রি না করে, কারো দ্বারা প্রভাবিত না হয় এবং টাকা দ্বারা বিক্রি না হয়। এই জন্য তাদেরকে সচেতনার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সেই এলাকায় প্রচারণা সহ তাদেরকে উদ্বুদ্ধকরণ ভোটার ক্ষেত্রে, তা ভোট দেওয়ার ক্ষেত্রে সেগুলো কার্যক্রম ইলেকশন কমিশন করিয়ে থাকে। বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ভোটার ৭৮,২৫,০০০-এর বেশি। বিশাল এ জনগোষ্ঠীর পক্ষে সংসদে প্রতিনিধিত্ব করতে ভোটের মাঠে লড়ছেন ১৩০ জনের বেশি প্রার্থী। সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজ, বরিশাল।